আসসালামু আলাইকুম। আজ বানাবো ক্রিসপি চিকেন বল। এটাই কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, কিন্তু খেতে খুব দুর্দান্ত। যাই হোক, কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ধুয়ে লেবু জলের মধ্যে আধ ঘন্টার জন্য বুড়িয়ে রেখেছিলাম। লেবু জলের মধ্যে বুড়িয়ে রাখলে চিকেনের গন্ধটা আর থাকে না। এবার এর মধ্যে আমার মশলা মাখিয়ে নেওয়ার পালা। প্রথমে আমি দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে। তারপর গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো চা চামচের হাফ চামচ করে আমি দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, মিট মশলা গুঁড়ো। আপনারা এই সময় গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। আমি গুঁড়ো লঙ্কা দিইনি, আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আর দিয়ে দিলাম হলুদ। যাই হোক, এবার এটাকে আমার ভালো করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন, ভরা চা চামচের 1 চামচ ভরা ভরা আদা রসুন। এর মধ্যে আপনারা তেল অ্যাড করতেও পারেন, আবার নাও পারেন, সেটা অপশনাল। আপনাদের ইচ্ছে হলে করবেন, না ইচ্ছে হলে করবেন না। যাই হোক, এটাকে আমি মাখিয়ে এবার দেবো সিদ্ধ করতে। একটা পাত্র গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার চিকেনগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব জল। আমি যে পাত্রটাকে চিকেন মাখিয়েছিলাম তার মধ্যেই ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেবো, সিদ্ধ করতে যেমন লাগে। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে চলে এসেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পাউরুটি। আপনারা যে কোনো টাইপের পাউরুটিই দিতে পারেন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ভরা ভরা চা চামচের 1 চামচ। সামান্য একটু আদা, একদম পরিমাণে অল্প দিতে হবে। জিরে, মরিচ, ধনিয়া, আদা, রসুন, লবণ সব কিছুই অল্প অল্প করে দিতে হবে। যেহেতু আমার মাংসর মধ্যে সব কিছুই দেওয়া আছে, সেই জন্য আমি অল্প অল্প করে সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম 6টা মতো কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা আপনারা নাও দিতে পারেন। এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি মিক্সচারের মধ্যে দেব, পরে দেওয়ার পরে আর মাখানো যাবে না, খুব টাইট হয়ে যায়, সেটা মাখাতে আরও অসুবিধা। সেই জন্য মাখিয়ে নিলাম। দেখুন আমার হয়ে গেছে। মিক্সচারে দিয়ে আমি সবগুলোই পেস্ট করে কতটা টাইট হয়েছে। আপনারা এই পর্যায়ে ফ্রিজেও কিন্তু দিতে পারেন। আমি এবার হাতে তেল মাখিয়ে নিয়ে এগুলো সুন্দর করে হাত নরম করে সুন্দর একটা শেপ দিয়ে নেব, গোল গোল করে নেব। আপনারা যে কোনো বল, তো আমি সেই জন্য গোল করছি, যেহেতু নাম দিয়েছি বল। আপনারা যে কোনো শেপই দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি হাত নরম করে সবগুলোই করে নিচ্ছি। দেখুন কেমন হয়েছে। আমার সবগুলো করা কম হয়ে গেছে। আমার কিন্তু আর সিদ্ধ করার প্রয়োজন নেই, যেহেতু আমি মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। যারা কাঁচা মাংস দিয়ে করবেন তাদের কিন্তু এই পর্যায়ে সিদ্ধ করতে হবে। আমি একটা ডিম নিয়ে নিলাম। আপনারা ডিমের বদলে কিন্তু কর্নফ্লাওয়ারও নিতে পারেন। আর আমি নিয়ে নিয়েছি টোস্টের গুঁড়ো। আপনারা টোস্ট, বিস্কুট যা হোক নিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটাই নেবেন। এবার ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। যারা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না তারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি এটাকে ডবল কোট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা কোটও করতে পারেন। দেখুন কেমন হয়েছে। এবার এটাকে আমি তুলে এক সাইডে রেখে দেবো। আর একবার কিন্তু আমি মাখিয়ে নেব, যেহেতু আমি ডবল কোট বললাম। দেখুন কেমন করে নরম হাতে এগুলো করতে হবে, খুব হালকা হাতে করতে হবে। এটা ভাঙার ভয় নেই, অনেক টাইট করা। যা হোক, এবার আর একটা বাকি আছে। সবগুলোই কিন্তু করা হয়ে গেছে। এটাকেও আমি ভালো করে কোট করে নিচ্ছি। আমি একবারই কোট করে নিচ্ছি, একটাই দেখানোর জন্য ডবল কোট করেছি। সবগুলো আমার কমপ্লিট। দেখুন কি সুন্দর দেখতেই হয়েছে। এবার ভাজা করার পালা। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরমও হয়ে গেছে। এবার একে একে এগুলো আমি নরম হাতে ছাড়বো। এগুলো ভাঙার কিন্তু ভয় নেই, কিন্তু কাজ সাবধানে করতে হবে। যা হোক, দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এপিট ওপিট করে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি। এটা একটু ভাজাটা কড়া করতে হয়, কড়া না করলে খেতে ভালো হয় না, প্যাচপেচে টাইপের হয়ে যায়। আমি ভালো করে কড়া করেই ভেজে নিয়েছি। আমার বলগুলো দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, এবং আপনারা বাড়িতে তৈরি করবেন। এগুলো কিন্তু খেতে ভালো লাগে। বিশাল কোনো উপকরণ লাগে না, সামান্যই উপকরণ, কিন্তু খেতে দুর্দান্ত। বিকালের নাস্তার জন্যে খুবই সুন্দর। হাতের কাজে খুব সহজেই পাওয়া যায়। ছোটোখাটো কয়েকটা উপকরণ থাকলেই হয়ে যায়। আমার চিকেন বল কমপ্লিট। আপনারা বাড়িতে অবশ্যই করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটাই লোভনীয় হয়েছে। এখনও ভেপার উঠছে, খুবই গরম। ওইভাবেই ভেঙে দেখালাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।